সংসার সুখের হয় ভালো রান্নার গুণে। এটা অবশ্য আমার কথা। আমি মনে করি রান্নাটা যদি ভালো করি তাহলে হয়তো পরিবারের সবাই খেয়ে খুব খুশি হয়। সবাই তৃপ্তি করে খাইতে পারে, এমনকি সবাই খুব প্রশংসা করে। তাই ছেলে-মেয়েদের কাছেও মায়ের রান্না ভালো লাগে, হাসব্যান্ডের কাছেও ওয়াইফের রান্না ভালো লাগে, আর পরিবারের অন্যান্য সদস্য যারা আছে সবাই খুব পছন্দ করে খায়। তাই আমি মনে করি যে রান্না মেয়েদের একটা গুণ। মেয়েরা ভালোভাবে রান্না করতে হয়। যে যেই পেশায় থাকুক, যেইভাবেই থাকুক, যাই করুক, বেলা শেষে বাসায় এসে রান্না করতে হয়। তাই রান্নাটা যদি মনোযোগ দিয়ে আমরা করি তাইলে আশা করি সবাই খেয়ে খুব খুশি হবে। তো আমার স্নেহের মেয়েরা, আদরের বৌমারা ও প্রিয় আপুরা, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি। আমার এই ভিডিওটা তোমরা খেয়াল করো, দেখো আমি কিভাবে রান্না করতেছি। এইভাবে তোমরা রান্না করবে, তোমাদের পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করবে। পরিমাণ মতো সব কিছু দিয়ে, সব মশলা দিয়ে ধৈর্য ধরে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না নিয়েই কথা বলতেছি। দেখতেছেন আমি আজকে গরুর মাংস রান্না করব। তো আমার গরুর মাংস রান্না খেয়ে আল্লাহর রহমতে সবাই খুব প্রশংসা করে এবং জানতে চায় আমি কি মশলা দিই, কিভাবে রান্না করি। অনেকে অনেক মশলা দেয়, তাও এরকম টেস্ট আসে না, কিভাবে এরকম টেস্ট আসে। তো যারা যারা জানতে চায়, যারা আমার রান্না করা মাংসটা খেয়ে খুব প্রশংসা করে, তাদের জন্য আমার এই ভিডিওটা। আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে রান্না করি। আহামরি অনেক কিছু দেই না, প্রয়োজন মতো পরিমাণ মতো সব কিছুই দেই, যা যা লাগে রান্না করতে। তো এক একজনের রান্নার ধরনটা এক এক রকম, তাই আমার রান্নার ধরনটা এরকম। আপনারা খেয়াল করেন, দেখেন আমার ভিডিওটা। যাদের যাদের ভালো লাগে এইভাবে বাসায় রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখতে কেমন লাগে আমাকে জানাবেন। একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি আবারও বলতেছি, সংসার সুখের হয় ভালো রান্নার গুণে। পরিবারের সবাই যদি রান্না খেয়ে তৃপ্তি পায় তাইলে ওই সংসারটা অনেক সুখের হয়। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। ছেলেমেয়েরা যখন প্রশংসা করে খাওয়ার পরে, বা যখন বলে যে অনেক দিন পরে শান্তি মতো খাইলাম, বা খাইয়া তৃপ্তি পাইলাম, তখন নিজের কাছেও খুব ভালো লাগে। খাওয়ার পরে যখন কোনো আত্মীয় স্বজন প্রশংসা করে, জানতে চায় কিভাবে রান্না করছি, তারপরে হাজবেন্ড যখন খেয়ে খুব প্রশংসা করে, তখন নিজের কাছে খুবই ভালো লাগে। আসলে এই অনুভূতিটা প্রকাশ করার না। তাই আমি বলি, যারা নতুন রাঁধুনি আছো, তোমরা মনোযোগ দিয়ে রান্নাটা করো। রান্না করাই লাগে মেয়েদের। তো তোমরা খেয়াল করো আমার ভিডিওগুলা, যদি খেয়াল করো মনোযোগ দিয়ে, যদি তোমরা দেখো আমি কিভাবে রান্না করি, ওইটা যদি ফলো করো, তাহলে আশা করি তোমাদের রান্নাও ভালো হবে। আল্লাহ হাফেজ।